2026টা মেষ রাশির মানুষজনদের জন্য কেমন যাবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস পাটে পাটে বলার, যাতে আপনাদের সুবিধা হয়। সবার প্রথম আজকে আমরা আলোচনা করব প্রফেশনাল লাইফটা, কাজের জায়গাটা 2026 কীরকম যাবে মেষ রাশির মানুষজনদের জন্য। দেখুন, আমরা সবাই জানি মেষ রাশির জন্য কিন্তু শনি সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে। তাই যারা যারা হয়তো কাজের চেষ্টা করছেন, নতুন করে কাজের চেষ্টা করছেন বা হয়তো পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন সাড়ে সাতি মানেই হলো কিন্তু সেখানে একটা, যেহেতু ফার্স্ট ফেজ চলছে, ভীষণ জায়গাগুলোর খুব টাফ করে দেয়, এক্সাম টাফ হয়ে গেল, বা আপনার কাজের জায়গায় যে অপরচুনিটিটা সেটা খুব টাফ হবে এবং সেখানে ডিলে হবে। হয়তো কোনো একটা হয়তো কাজের জন্য আপনার সাথে কথা হয়েছে, কিন্তু যে কথাটা হয়তো হলো যে 1 মাস পরে জয়নিং বা কোনো কিছু, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেই জায়গাটাতে ডিলে হয়ে যাবে। সেটা হয়তো ডবল টাইম লেগে গেল বা তার বেশি টাইম লেগে গেল। এই জিনিসটা কিন্তু আপনাদের 2026-এ ফেস করতে হবে। যারা হয়তো চাকরির খোঁজ করছেন, তাদের সেই অপরচুনিটি আসার জায়গাতে কিন্তু ব্লকেজ থাকবে, সেটা কিন্তু প্রবলেমটা আসবে। এবার যারা ধরুন অলরেডি কাজের ভেতরে আছেন, কোনো অফিসে চাকরি করতেন, কাজের ভেতরে আছেন এবং হয়তো চিন্তা ভাবনা করছেন কবে প্রমোশন হবে বা কীরকম কীভাবে কী যোগাযোগ আসবে, আপনাদের জন্যও কিন্তু পুরো বছরটাই 2026 কিন্তু কাজের দিক থেকে প্রেশার থাকবে। কাজের জায়গাতে ওভারলোড যেটা বা অত্যধিক প্রেশার, চাপ, সেটা কিন্তু থাকবে। সেটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা যেটা প্রমোশনের যে জায়গা, সেটা কিন্তু মে মাসের, মানে 2026-এর মে মাসের শেষের দিক থেকে সেই প্রমোশনের জায়গাটা তৈরি হওয়া বা সেই স্কোপটা তৈরি হওয়া তখন থেকে আপনাদের জন্য শুরু হবে। 2026-এর প্রথম দিকে কিন্তু সে জায়গাটা খুব একটা হবে না। 2026-এর মে মাসের এন্ড থেকে সেটা কিন্তু শুরু হবে আপনাদের জন্য। এবং আপনাদের কিন্তু আরেকটা জিনিস হলো, কাজের সূত্রে কিন্তু বাইরে যেতে হতে পারে। কোনো অফিসের কোনো কাজের জন্য বা কোনো প্রজেক্টের কাজের জন্য আপনার ডিস্ট্রিক্টের বাইরে, আপনার দেশের বাইরে, এই জায়গাটা কিন্তু মানে বিদেশের সাথে কিছু একটা লিঙ্কড, অফিস থেকেই হয়তো আপনাকে পাঠালো, এরকম কিছু আপনার সাথে হতে পারে। তো কাজের জায়গাটা ওভারঅল 2026 এরকম থাকবে। এবার যদি ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি মেষ রাশির মানুষজনদের জন্য, তাহলে বলবো আপনাদের কিন্তু ফিনান্সিয়াল যে গ্রোথ যেটা, সেটা কিন্তু মে মাসের পর থেকে, 2026-এর মে মাসের পর থেকে সেই গ্রোথটা বাড়বে। ঠিক আছে? ফিনান্সিয়াল যে গ্রোথ বা ফিনান্সিয়াল স্টেবিলিটি মে মাসের পর থেকে সেটা স্টেবল হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অলরেডি আপনাদের সাড়ে সাতি চলছে এবং ব্লকেজের একটা জায়গা, মানে টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার একটা জায়গা, বিশেষ করে বছরের প্রথম 4-5টা মাস কিন্তু খুব সতর্ক হতে হবে। আপনাদের টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা থাকবে, তাই সেই জায়গায় সতর্ক হবেন।